আজ রান্না করলাম বিরিয়ানি। ফ্রিজে মুরগির মাংস ছিল, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আলু, পেঁয়াজ, বিরিয়ানির মশলা, টক দই, লেবুর রস, তেল, আদা বাটা, রসুন বাটা একসাথে মেখে কষিয়ে রান্না করে নিলাম। আজ মুরগির মাংস ভেজে নিলাম না। আমার ছেলে বায়না করেছে আজ বিজয় দিবস উপলক্ষে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুলতানাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। মাংসটাকে এমন করে কষিয়ে নিলাম যাতে মশলাগুলো ভিতরে ঢুকে এবং তেল উপরে উঠে যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে মাংসটা কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি অন্য একটি পাত্রে বসিয়ে দিয়েছিলাম পোলাওটা এখন আমি ভালো করে বলকে নিয়ে নেব। চুলার জালটা আমি হাই হিটে বাড়িয়ে দিয়েছি। এখন বলক এলে, ভালো করে চালগুলো সিদ্ধ হয়ে এলে, পানির পরিমাণ কমিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব। পানি যখন সমান সমান হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব রান্না করা রাখা মাংসটা। আমি পাশের চুলায় বসিয়েছিলাম পোলাও। এখন ওই চুলার ওপর থেকে মাংসর পাতিলটা সরিয়ে পোলার পাতিলটা নিয়ে আসব এবং চুলাটা ঢিম করে দেব। এখন ঢাকনা তুলে রান্না করার মাংসটা আমি ওই এর মধ্যে দিয়ে দেব, পোলাওটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভিতরটা ভালোভাবে যাতে যায় এরকমভাবে নেড়ে চেড়ে পানিটা যাতে চালে আর সমান সমান হয়ে যায় আমি এমন করে আরেকটুক্ষণ জাল করে নেব। জাল করে নিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন চুলার আঁচটা কমিয়ে 20 মিনিট দমে রেখে দেবো। 20 মিনিট পর হয়ে গেল আমার বিরিয়ানি। আসলে দেখেন বিরিয়ানিটা কত পারফেক্ট হয়েছে, একেবারে সুন্দর হয়েছে, নরম আর সফট হয়েছে এবং ঝরঝরা হয়েছে, দেখে বুঝতে পারছেন। হয়ে গেল আমার মজাদার চিকেন বিরিয়ানি। এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা আর বিজয় দিবসের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।